মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানেন মোমোস লাইভ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। এখন 8:05-10 মতো বাজে। আমি কিছুক্ষণ আগেই উঠেছি। এবার হচ্ছে এখন খাবো হচ্ছে ওষুধ, খেয়ে তারপর ঘরের কাজ করে আজকে আবার বেরানোর আছে। তাহলে চলো এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর বাইরেটাতে দেখো আজকে রোদ উঠেছে, বেশ ভালো। আর এই ফ্ল্যাটটা দেখতে দেখতে কি সুন্দর হয়ে গেল না? সত্যি ফ্ল্যাটটা সবাই বলছে যে এত সুন্দর ফ্ল্যাটটা হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ডিজাইনটাও এত ভালো করেছে ফ্ল্যাটটার, আর একদম দেখতে দেখতে চোখের সামনে। আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি, সত্যি ফ্ল্যাটটা এত সুন্দর হয়েছে। বারান্দা টারান্দাগুলো এত ভালো হয়েছে। আর তোমার তো বেশ বারান্দা টারান্দাগুলো ভালো লাগে, তো এত ভালো লাগছে ফ্ল্যাটটা। তবে এই ফ্ল্যাটটার জন্য একটা জিনিসই খুব খারাপ লাগে, যে সূর্যি মামাটা গার্ড হয়ে গেছে। মানে আগে যেই রকম রোদ এই বারান্দাতে আসতো, সেইটা এখন আর আসে না। কিন্তু কি করার আছে। ছোটবেলায় আমরা সবাই সুকুমার রায়ের আবোল তাবোল সবাই পড়েছি। খুব কম লোকই আছে যে যারা পড়েনি, কিন্তু আমরা সবাই মোটামুটি পড়েছি। তো সেখানে আবোল তাবোলের একটা কবি ছড়া আছে, সেটা হচ্ছে ভালো রে ভালো। সেটা আমরা সবাই জানি। ওই ছড়াটা লাস্ট লাইনে একটা আছে না, এই দুনিয়ার না বলছি, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। এই লাইনটা ছোটোবেলা থেকেই আমার মানে রন্ধ্রে রন্ধ্রে একদম আমি বিশ্বাস করি। কারণ যে সত্যি খেতে পাউরুটি আর ঝোলা গুড় ভালো। আর তার জন্যই আমি এই যে আমি নিয়ে নিয়েছি পাউরুটি আর ঝোলা গুড়। কারণ যে পাউরুটি আর ঝোলা গুড় আমার ফেভারিট। আর শীতকালে এটা আমি খাবই। যদিও এবার শীতকালে মানে একটু দেরি করেই খাওয়া হলো, কিন্তু প্রত্যেক বছর খাওয়া হয়। তবে এই পাউরুটি দিয়ে না, এর আগে আমি খেয়েছি, মানে দুদিন আমি স্কুলেও নিয়ে গিয়েছিলাম। ওই যেগুলো পাউন্ড পাউরুটিগুলো আছে না, এরকম লম্বা লম্বা টাইপের, ওই পাউন্ড পাউরুটি দিয়ে আমি ঝোলা গুড় খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে আজকে আর ওই পাউন্ড পাউরুটি নেই, তার জন্য এই পাউরুটি দিয়েই খাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমার ফেভারিট খাবার শীতকালে। আর সত্যিই ভালো লাগে যে পাউরুটি আর ঝোলা গুড়। আর আমি দেখেছি খুব কম লোকেরই আছে যে যারা পাউরুটি আর ঝোলা গুড় খেতে ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে নাকি জানিও। এখন বাজে দুপুর 2:25, আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে ডান্স ক্লাসের জন্য। তারপরে এসে আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। যদি কোথায় যাবো না যাবো সেটা যখন বেরোবো তখনই বলবো। তাহলে চলো এখন বেরিয়ে যাই ডান্স ক্লাসে, কারণ যে 3টের মধ্যে পৌঁছাতে হবে। সব বন্ধ করে দিয়েছি। চলো আবার এসে দেখা হচ্ছে। ক্লাস করিয়ে আমি চলে এসেছি। আর আসার সময় আমি আজকে এই
বিট আর গাজর নিয়ে এসেছি, শেষ হয়ে গিয়েছিল বিট গাজরটা। আর তোমাদেরকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আমি জানতাম তো যে ক্যান্সেল হবে, এই জন্যই আমি বলতে চাইনি। অ্যাকচুয়ালি একটা মুভি দেখতে যাওয়ার কথা ছিল আমার আর বোনের, ছাওয়া যে মুভিটা বেরিয়েছে ওইটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু বোন আজকে ইন্টারভিউর সাথে গেছে হচ্ছে বড় বাজার। এবার ওর সকালবেলা বেরিয়েছে, সকালবেলা ওর একটা মিটিং ছিল সেইটা অ্যাটেন্ড করেছে, তারপরে ওখান থেকে আবার বড় বাজার গেছে, ও একদম এক্সস্টেড। তো বললো যে সত্যি ভাই আজকে আর ভাল লাগছে না যেতে। আমি বলছি তাহলে আর কী করা যাবে, তাহলে থাক, আজকে যেতে হবে না, অন্য দিন দেখা যাবে। তো আমিও আর যাইনি এই জন্য। আর এখন এই বিট গাছগুলোকে এই ঝুড়িটার মধ্যে রেখে দিই, আবার প্লাস্টিকে রাখলে না নষ্ট হয়ে যাবে। এখন ভাবছি যে একটা নাচের ভিডিও আমি করব, কারণ যে ওদেরকে একটু ভিডিও পাঠাতে হবে, অনেকগুলো ভিডিও জমে গেছে, তো ও নাচের ভিডিওটা করে তোমাদের সাথে আমি দেখা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফস্টাইলিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, কিন্তু আমি আজকে স্কুল যাইনি, কারণ একটা পার্সোনাল রিজনের জন্য আমি ছুটি নিয়েছি স্কুলে, তো তার জন্য আমি আজকে স্কুল যাইনি। এখন বাজে হচ্ছে 9:30, আর ঘুম থেকে উঠে আমি আমার মেডিসিনটা তো নিয়ে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি বিট আর গাজরের রসটা খাবো। তাহলে চলো সেটাকে তৈরি করি, আর এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর তোমাদেরকে আজকে আমি বাইরেটা দেখাচ্ছি, বাইরেতে বেশ আজকে একটু মেঘলা মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, আবার একটু একটুখানি হাওয়া দিচ্ছে। আর ওদের বাড়ির ছাদে দেখো কত পায়রা বসেছে, দাঁড়াও, কত পায়রা বসেছে। আমি যখন এক একদিন ভোরবেলায় যখন উঠি, মানে এক একদিন কি যখন আমি ভোরবেলায় করে উঠি, তখন আমি দেখি যে মানে পায়রাগুলো এত সুন্দর ওড়ে, আর কি ভালো লাগে। ওরা এসে ওই রোজ সকালবেলা ওই ছাদে বসে, আর নাহলে তার নিচে যে ছাদটা রয়েছে ওইখানে ওই কাকুটা কি করে পায়রাদের খাওয়ায় টাওয়ায়, তো কি ভালো লাগে দেখতে। তো চলো এখন হচ্ছে এই বিট আর গাজরের রসটা তৈরি করি। years later. এই ভিডিওটা যখন পোস্ট হবে তোমরা হয়তো ভাববে যে শনিবারের ভিডিওর সঙ্গে আবার সোমবার। হ্যাঁ, কালকে শনিবার দিনকে তোমরা দেখেছিলে যে আমি ডান্সের ক্লাস করে এসে আমি একদম মানে এক্সস্টেড হয়ে গিয়েছিলাম সেই দিনকে। তারপরে হচ্ছে আমার কতগুলো ডান্স ভিডিও শ্যুট করার ছিল, তো সেই ভিডিওগুলো করে আমার সব স্টুডেন্টদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আর তখন আমার এতটুকু এনার্জি ছিল না যে আমি আবার ব্লগিংটা কন্টিনিউ করি বা কিছু। তো তারপর যথারীতি যেরকম হয় একটু নিচে গিয়ে আন্টিদের ঘরে বসেছিলাম, বসে টসে তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সেদিনকে রবিবার দিনটা আমি সকাল থেকে আমি ব্লগ করার সময় পাইনি, কারণ সকালবেলা উঠে আমার একটু তাড়াহুড়ো থাকে, তো আমি রবিবার দিনটা আর ব্লগ করার আমি সময় পাইনি। ভেবেছিলাম যে আমি রাত্রে থেকে আবার শুরু করব ব্লগিংটা। তো রাত্রে আমি কালকে ঘুম থেকে উঠেছি, মানে
আমি ডান্স করিয়ে আসলাম, ডান্স করিয়ে এসে আমি এসে স্নান টান করে পুজো দিয়ে খেতে শুতে শুতে প্রায় আমার 5:30 বেজে গিয়েছিল। তো যাই হোক 5:30টার সময় শুলাম, আমি ভেবেছি মোটামুটি 7টা 7:30টার মধ্যে উঠে যাবো, তারপরে তোমাদের সাথে আমি আবার কন্টিনিউ করব। তো আমি উঠেছি 10:05 রাত্রির। মানে আমি কি পরিমাণে মানে কালকে আমার রবিবার দিন, মানে কালকে গতকাল আমার মানে চোখ থেকে আমার ঘুমই সরছে না, মানে এই রকম অবস্থা, মানে এত আমার ঘুম পাচ্ছিল। তো আমি বললাম যে এখন আর কি করব। তারপর আমি কালকে রাত্রিবেলা খাইও নি, তারপরে মানে তখন অত রাত্রে উঠে খেয়েছিও একটু অবেলায়, তারপর অত রাত্রে উঠে আমার আর খেতেও ইচ্ছা করছিল না, আমি আর খাইনি। না খেয়ে আমি শুয়ে পড়লাম। 12:30টার সময় পেয়েছে খিদে, কি করব ছিল ম্যাগি করে আমি খেলাম। মানে যে তখন মাও তখন ঘুমিয়ে পড়েছে, নিচে গেলে তারপরে মায়েরও ঘুম ভেঙে যাবে, সকালবেলা অনেকটা সকালে ওঠে। তো আমি যে থাক এখন আর নিচে ভাত খেয়ে আর কোনো দরকার নেই, আমি একটু ম্যাগি করেই খেয়ে নিই। তো ম্যাগি করে কালকে রাত্রির বেলায় খেয়ে নিয়েছিলাম। তো বললাম যে আজকে তো কন্টিনিউ, তো বললাম যে আজকে তো স্কুলে যাচ্ছি না, তো বললাম যে ওই শনিবারের ব্লগের সাথে আজকে কন্টিনিউ করে দেবো। তো এই হচ্ছে, প্রথমে ব্লগটা ভেবেছিলামই শুরু করব করে যে শনিবারটা যে কন্টিনিউ করতে পারিনি, তো তার সঙ্গে এটা অ্যাটাচ হয়ে যাবে। ও কিন্তু ওই যে একটা মানুষের অভ্যাস হয়ে গেছে যে গুড মর্নিং সবাইকে, মানে যেটা বলে আমি শুরু করি ওটা দিয়ে শুরু করি। তারপর মনে পড়লো হ্যাঁ আমার তো শনিবারে ভ্লগের সাথে বলতে যাচ্ছিলাম, কি বলছি আজকে কে জানে, ব্লগের সাথে তো আমার অ্যাটাচ করে দিতে হবে, তো আমাকে তো বলে দিতে হবে। তো সেই হচ্ছে, এই কারণেই মানে শনিবারের ব্লগটাও কন্টিনিউ করিনি, আর কালকে আমি এই জন্য কন্টিনিউ করতে পারিনি। আর কালকে রাত্রিবেলা আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর এই সিপারটা না ইসের সাথে দিয়েছে, ওই যে এইটার সাথে দিয়েছে। তো এখন এইটার মধ্যেই আমি রসটাকে রাখি। সবার আগে যেটা করবো এবার হচ্ছে জানলাটাকে করবো। ঘরের জানলা দরজা বন্ধ থাকলে আমার বিরক্ত লাগে। আর আজকে ভাবছি মেশিনে আজকে জামা কাপড়গুলো দিয়ে দেবো, আজকে আর হাতে কাচবো না, ইচ্ছা করছে না, শরীরটা ঠিক ভালো লাগছে না। তো আজকে মেশিনেই জামা কাপড়গুলো দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো। খেজুরটা দেওয়াতে একটু বেশ অনেকটা মিষ্টি মিষ্টি, এমনিও আমার বিটের রস আর গাজরের রস আমার এমনিও মিষ্টি মিষ্টি লাগে, তবে খেজুরটা দেওয়াতে আর একটু বেশ মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। তোমরা চাইলে দিতে পারো, কারণ যে খেজুরও তো ভালোই। আমি ভাবিনি যে বিট গাজরের রস আমি কোনোদিনও খাবো, কারণ যে আমি আগে যা আনহেলদি জিনিস খেতাম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমি কতটা আনহেলদি জিনিস খেতাম। এখনও খাই, কাজে বাইরের খাবারের দিকে আমার একটুখানি ঝোঁকটা বেশি, কিন্তু এখন আগের থেকে তুলনামূলক অনেক কম। আগে শাহবাবু রোজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসতো, কিন্তু এখন আমি সেটা অ্যাভয়েড করে, ও তো আমাকে রোজই অফিস থেকে বেরিয়ে ফোন করে জিজ্ঞাসা করে কিছু আনবো নাকি, মাঝে মধ্যে তো একটু ক্রেভিংস হয়, তো খাই। কিন্তু এখনও খাই, কিন্তু আগে আমার রেগুলার ছিল, মানে বাইরের খাবার খাবোই কিছু না কিছু, নয় চাউমিন, নয় এগ রোল, নয় ফিশ ফ্রাই বা ধোসা, কিন্তু সেই আমি এখন বাড়ির খাবারটাই বেশি প্রেফার করি। আর এই বিট ফিট তো আমি কোনোদিনও খেতামও না, মানে এমনিও এখন দিলে আমি খাবো না। কেউ যদি বিট ভাজা বা অনেকে আছে সিদ্ধ করে মাখা টাইপের ইয়ে করে বা বিট কুচিয়ে রান্না করেন, আমার তো ভালো লাগে না, কিন্তু রসটা আমার বেশ ভালো লাগে। কেন আমি বিছানার চাদর তুলে নিয়ে এবার আমি মেশিনটাকে লোড করে দিই, নাহলে এরপরে দেরি হয়ে যাবে। আরে ওপরটা দেখেছো কি নোংরা পড়েছে, বাইরে থাকে আমি যেটা কতবার মুছি দিনে বলে বোঝাতে পারবো না।
সন্ধ্যাবেলায় আমার সব বাচ্চাগুলো পড়ে টরে চলে গেছে, আর এখন আমি যাব নিচে, কারণ নিচে আজকে করব হচ্ছে কফি পার্টি। আমি, বোন, মা আর পি। আমার আর বোনের জন্য এই কাপ দুটো নিয়ে যাবো, দুজনে একটুখানি বেশি বেশি করে খেতে পারবো কফি। মাদের ওখানে কাপ আছে, আমরা দুজনে এই কাপটাতে নিয়ে যাবো। দাঁড়াও এক মিনিট। আর যাওয়ার আগে আমি এখানে এইটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম পপকর্নগুলো, এটা হচ্ছে বাটার পপকর্ন, এগুলো বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর বোন নামিয়েছে। আর এখানে এই যে কফি দুধ বসিয়ে দিয়েছি। ফাইনালি কফি করা ডান। আর আজকে কফি পার্টিতে ইনি বলছে খাবে না, তাও খাচ্ছে। তাও তো খাচ্ছে, সবাই তো খাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা 4 গ্লাস কফি খেয়ে নিই, তাই না বল?